আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ একেবারে সকালের বেলা আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই এই করোনা পরিস্থিতির ভিতরে এখনও সবাই ভালো আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। প্রিয় বন্ধু, আমরা সবসময় জাতি গঠনে, সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমাদের বিভিন্ন মনীষীদের ভূমিকা, রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা, তারপরে একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যে ভূমিকা থাকে, একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যে ভূমিকা থাকে বা বিভিন্ন মনীষীদের যে ভূমিকা থাকে, আমরা তাদের জীবনী নিয়ে, আমরা তাদের জীবন আদর্শ নিয়ে সবসময় আমরা বিভিন্ন বার্ষিকীতে হোক বা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে হোক, আমরা তাদেরকে স্মরণ করার চেষ্টা করি। আর তাদেরকে আমরা মনে রাখবো, অবশ্য তাদের মনে রাখা উচিত, তা নাহলে একটা অকৃতজ্ঞ জাতিকে আমরা পরিণত হব। কিন্তু আমি একটা জিনিস কল্পনা করি, আমাদের মা বোনেরা আমাদের পরিবার গঠনে, আমাদের পরিবারকে কন্ট্রোল করার জন্য, আমাদের পরিবারকে সুন্দর রাখার জন্য, আমাদের পরিবারকে সন্তানাদিকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করার জন্য একজন মায়ের বা একজন নারীর যে আত্মত্যাগ, একজন নারী যে তার সর্বস্ব ত্যাগ করে একটা সংসারকে, একটা পরিবারকে নিজে নিয়ন্ত্রণাধীনকে রেখে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে বা চেষ্টা করে বা চেষ্টা অতীতেও করেছে, আমরা তাদের কথা শ্রদ্ধার সাথে খুব কম মানুষই আছে হয়তো বা স্মরণ করি। কিন্তু আপনি কি জানেন, আমরা যাদেরকে নিয়ে স্মরণ করি, আমরা যাদেরকে প্রশংসা করি, তারা কোথা থেকে এসেছে? তারা একটা পরিবার থেকে এসেছে। আর একটা পরিবারকে কন্ট্রোল করে, একটা পরিবারকে নিয়ন্ত্রণ করে একজন নারী বা একজন মা। বাবা তো বিভিন্ন সময় ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে চলে যায়, কিন্তু একটা পরিবারকে সুন্দরভাবে নিয়ন্ত্রণের ভিতরে রাখা, পরিবারকে সুন্দরভাবে মানুষ সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করা, তাদের এই দায়িত্বগুলো একমাত্র নিয়ন্ত্রণ করে একজন মা, একজন নারী। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে একজন নারী যে ঠিক কতটুকু আত্মত্যাগ করে আমাদের জন্য হাসি মুখে পরিশ্রম করে যায়, আমাদের জন্য হাসি মুখে কাজ করে যায়, এটা আমরা আসলে মনে হয় আমরা 100% মূল্যায়ন করতে পারি না। একটু চিন্তা করে দেখেন, একটা নারীর যখন বিবাহ হয়, একটা নারী যখন তার সব কিছু ছেড়ে তার স্বামীর ঘরে চলে আসে, সে কী অবস্থায় ছিল? তার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, আদরের ছোট ভাই, আদরের ছোট বোন, তারপর খেলার সাথী, খেলার বন্ধু, সব কিছুকে ছেড়ে দিয়ে, সব রক্তের বন্ধনকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম পদ্ধতিকে ফলো করার জন্য একটা কালেমার পতাকাকে বুকের ভিতর আগলে রেখে একজন অপরিচিত, একজন অজানা, অচেনা একটা পরিবারে একজন ছেলে এর হাত ধরে একটা মেয়ে সংসারে চলে আসে। সেই সংসারে চলে এসে সে আপন মা, আপন বাবা, আপন ভাই বোন সব কিছুকে ভুলে নতুন আঙ্গিকে, নতুনভাবে মাকে আপন করে, শ্বশুর শাশুড়িকে আপন করে বা স্বামীর ভাই বোনকে আপন করে তাদেরকে সুন্দর করে নিয়ে একটা সুন্দর সংসার সাজানোর চেষ্টা করে। আমরা মেয়েদের এই যে মেয়েরা যে আত্মত্যাগটা করলো, নিজের সব কিছুকে ভুলে এসে নতুনভাবে আরেকজনকে আপন করে কাছে টানার চেষ্টা করে গেল, শুধুমাত্র একমাত্র তার স্বামীর ভরসায়, স্বামীর ভালোবাসা পাবার আশায়, স্বামীর মহব্বতে একটা মেয়ে এতগুলো আত্মত্যাগ করে একটা সংসারের ভিতরে চলে আসে। আমরা মেয়েদের এই আত্মত্যাগটা, এই মেয়েদেরকে ওই একটা মানে সমস্ত রক্তের বন্ধনকে এক কথায় অনেকটাই ছিন্ন করে যে চলে এসে আর একটা পরিবারকে আপন করলো, আর একটা পরিবারকে আপন করে নিয়ে নিজের মতন করে সাজানোর চেষ্টা করলো।
এটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করি না। প্রত্যেক কিছু টাকা দিতে হয়। নতুন যখন একটা মেয়ে সংসারে আসে তখন সে কত মানুষকে মন ব্যথা করতে হয়। একটু 19-20 হলে মানুষ ভুল ধরে, একটু 19 কিছু হলে আমরা তাদেরকে সমালোচনা করি। এইগুলো আমাদের মনে না করা উচিত। একটু অনুধাবন করা উচিত যে একটা মেয়ে সে তার গর্ভবতী মাকে ছেড়ে আসছে, তার বাবাকে ছেড়ে আসছে, সমস্ত খেলার সাথীকে ছেড়ে আসছে, সব কিছুকে ছেড়ে এসে এখানে নতুনভাবে যে সে আসলো, তার মন মানসিকতা, তার মানসিকতা, তার সব কিছুকেই সে চেঞ্জ করতে তো একটু সময় তো লাগে। এবং এই সময়ের ভিতরে আমরা অনেক সময় দেখা যায় নতুন বইয়ের ভুলগুলো ধরি বা তাদের আমার মনে হয় আমি আপনাদের কি বলতে চাই তো 100% আমি আমার ভিতর থেকে বোঝাতে পারতেছি না, বা যেটা বলতে চাচ্ছি সেটা একটু বুঝে নিন। আমাদের মনে হয় এখান থেকে আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত, যাতে আমাদের মা বোনেরা যারা আমাদের সংসারকে কন্ট্রোল করতেছে, যারা আমাদের সংসারকে নিয়ন্ত্রণ করে, তাদের প্রতি আমাদেরকে মন থেকে অন্তর থেকে একটু ভালোবাসার দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের জাতিকে যে আত্মত্যাগগুলো করে, এই আত্মত্যাগটা তাদের ইবাদত বন্দেগী হিসেবে কবুল করে নিন। এই জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে জাতিকে এত সম্মান দিয়ে সর্বোচ্চ স্থানে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নারীর আত্মত্যাগকে অনুধাবন করার চেষ্টা সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি